আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যা হওয়ার হয়ে গেছে, ফিরে তো আর আসবে না। 10 লক্ষ টাকা পরিবারকে দেওয়া হবে। ছি 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 ছি, হতভাগা মুখ্যমন্ত্রী। আসলে কি বলুন তো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো সন্তান নেই, ওই জন্য এই কথাটা বলেছে যে পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। তাহলে কি আমাদের রাজ্যে এইভাবে ধর্ষণ হবে আর টাকা দিয়ে মামলা মিটিয়ে নেবে? ছি, হতভাগা মুখ্যমন্ত্রী, ছি ছি ছি, আপনার লজ্জা লাগলো না একবারও এই কথাটা বলতে, যে 10 লক্ষ টাকা দিয়ে মামলা মিটিয়ে নেব? আপনি একজন মেয়ে হয়ে আর একজন মহিলাকে ধর্ষণ করেছে, আপনি এই কথাটা কিভাবে বললেন যে 10 লক্ষ টাকা দেব পরিবারকে, যে ফিরে আর আসবে না? যারা এই জঘন্য কাজ করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিন। সেটা না করে আপনি মেয়ের পরিবারকে 10 লক্ষ টাকা দেবেন, এই কথাটা আপনি বলতে পারলেন। আর যারা ধর্ষণ করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দেওয়ার কথা বলছেন না কেন আপনি? আপনি তো একজন মহিলা। এই জায়গায় যদি আপনার ঘরের কোনো মহিলা যদি হয়, তাহলে আপনি কি করবেন? আপনি কি চুপচাপ বসে থাকবেন? তাদেরকে কিভাবে সাজা দেবে সেটা আপনি ভাববেন। যারা এই কাজটা করেছে ওই মহিলার সাথে, সত্যি খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু তারা খুবই দুঃখজনক ঘটনা, ওটা খুবই খারাপ লাগলো দেখে, যে আরজি কলে যে ঘটনাটা ঘটেছে। যারা যারা এর পেছনে জড়িয়ে আছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দেওয়া দরকার। তা না করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই মহিলার পরিবারকে 10 লক্ষ টাকা দিতে যাচ্ছে। সে ঠিক আছে, টাকা দিক, কিন্তু যারা অন্যায় করেছে ওই মহিলার সাথে তাদেরকে কেন খুঁজছে না? তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। এখনও কেন চুপচাপ আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিচ্ছে না কেন? ওই 10 লক্ষ এইভাবে টাকা দিয়ে কি যে ধর্ষণ হবে আমাদের পশ্চিমবাংলায়? ধর্ষণ করে বেড়াবে আর ওই টাকা দিয়ে মামলা মিটাবেন? আপনার দিন কিন্তু চলে এসেছে মমতা ব্যানার্জি, আপনি কিন্তু খুব বাড়া বেড়েছেন। আপনার দিন আর বেশি দিন নেই। ওই বাংলাদেশের শেখ হাসিনা, ওর মতন কিন্তু আপনাকেও আমাদের পশ্চিমবাংলা ছেড়ে পালাতে হবে। কেননা আপনি যেইভাবে রাজনীতি করছেন, মানুষ কিন্তু আপনার উপর ক্ষেপে আছে। আর বেশি দিন আপনি থাকবেন না আমাদের পশ্চিমবাংলায়। আমাদের পশ্চিমবাংলাটা আর পশ্চিমবাংলা নেই, এখন উত্তরপ্রদেশের মতন পরিণত হয়ে গেছে। দেশের থেকেও ভয়ঙ্কর আমাদের পশ্চিমবাংলা। আপনিও আর বেশি দিনের জন্য আমাদের পশ্চিমবাংলায় থাকতে পারবেন না। যারা ওই মহিলার সাথে জঘন্য কাজটা করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। আমি দাবি করছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, যেন ওদেরকে প্রকাশ্য ফাঁসি দেওয়া হয়।